পুনর্বাসনের দাবিতে সোমবার ফের জেলাশাসকের দ্বারস্থ হলেন জলপাইগুড়ি স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা। প্রায় শতাধিক ব্যবসায়ী এদিন ব্যানার পোস্টার হাতে নিয়ে মিছিল করে জেলাশাসকের দপ্তরে যায়। উল্লেখ্য, জলপাইগুড়ি টাউন স্টেশন আধুনিকীকরণের স্বার্থে রেলের তরফে স্টেশন বাজার এলাকার ব্যবসায়ীদের একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। আগামী 21শে ডিসেম্বর কাটিহার ডিভিশনে ব্যবসায়ীদের যোগাযোগ করতে বলা হয়েছে। উক্ত নোটিশে জানা গেছে, স্টেশন বাজার এলাকায় প্রায় 600 জনের কম বেশি ব্যবসায়ী রয়েছেন, যারা দীর্ঘ কয়েক দশক ধরে এখানে ব্যবসা করে আসছেন। ব্যবসায়ীদের বক্তব্য, 1968 সাল থেকে টাউন স্টেশনের এই জায়গায় বাজার বসে আসছে। জলপাইগুড়ি স্টেশন বাজারে ব্যবসায়ী সমিতির তরফে সুভাষ দাস বলেন, তারা উন্নয়নের বিরোধী নন, তবে তাদের পুনর্বাসন দেওয়া হোক। যে 21 তারিখের মধ্যে আপনারা কাটিহারের ডিএমএর সাথে যোগাযোগ করুন। তো আমরা নোটিশ পাওয়ার পরে আমরা এমন একটা হতাশার মধ্যে পড়ে গেছি। তারপরে ওনারা বললেন, নোটিশ পাওয়ার পরে আমরা জলপাইগুড়ি রেল স্টেশনে যাই। ওখানে আরপিএফের সাহেব আছে, ওনার সাথে আমরা একটু যোগাযোগ করি যে স্যার, আমরা একটা নোটিশ পাইলাম যেটা আপনাদের আধিকারিক যা দিলেন, এটা কি ব্যাপার। তখন উনি কি করলেন যে আপনারা একটু দাঁড়ান। উনি সব বুঝিয়ে দিলেন যে এটা রেলের ভারত প্রকল্পের জন্য জায়গাটা লাগবে, তার জন্য নোটিশটা করা। তখনই তৎক্ষণাৎই উনি কি করলেন যে এনজিবি আইডাব্লিউ যে সাহেব আছেন, ওনাকে সাথে উনি যোগাযোগ করলেন যে স্যার আপনি কি আসবেন। বলে যে হ্যাঁ আমি আসবো। বলে কটার সময়। বলে 2টার সময়। তখন বললো যে কেন? বলে স্যার, স্টেশন মার্কেটে যত দোকানদার আছে তারা আমার কাছে আসছে, তারা একটু এই নোটিশ সম্বন্ধে জানতে চাচ্ছে। বলে যে যদি ওনার জানতে চায় তাহলে আমরা নিশ্চয়ই আমি জানাবো। তাহলে 2টা অবধি ওনাদের অপেক্ষা করতে বলেন। আমরা 2টা অবধি অপেক্ষা করার পরে উনি 2:15-তে আসলেন। আসার পরে ওনার কাছে আমরা যাই। যার পরে উনি পরিষ্কার বললেন যে দেখুন, এটা ভারত প্রকল্পের জন্য এই জায়গাটা লাগবে। হ্যাঁ, অমৃত ভারত প্রকল্পের জন্য এই জায়গাটা লাগবে। এখন এই জন্য আপনারা জায়গাটা ছাড়তে হবে আপনাদের। তখন আমরা বললাম, স্যার আমাদের উপায় কি? আমরা কোথায় যাব? এখানে প্রায় 550 থেকে 600 দোকানদার, সেই দোকানগুলি কোথায় যাবে? তখন বলে দেখুন, আমার তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা বলে যেটা সেই নিয়ে আমাদের চলতে হচ্ছে। তা আমরা দেখুন 96 সাল থেকে এই রেলের জায়গা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি করি। মিউনিসিপ্যালিটি বলেন, আপনার জেলা পরিষদ বলেন, এইচডিজিএ বলেন, কাটিহার বলেন, সম্পূর্ণ ডকুমেন্টস আমাদের কাছে আছে। এমনকি রেল তৎক্ষণাৎ রেল আমাদের 2.5 একর, তার মানে 7.5 বিঘা জমি দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন যে এটা আমরা দিয়ে দিতে পারি। আমরা তখনই নিতে বাধ্য হই, কিন্তু এটা তো রেল সরকার আর পাবলিকের এটা হ্যান্ডওভার হতে পারে না, রাজ্য সরকারের হাতে হ্যান্ডওভার হবে। আমরা রাজ্য সরকারের হাতে দ্বারস্থ হই। রাজ্য সরকার তৎক্ষণাৎ তারা এই চিঠি চাপাটি করতে করতে তারা এই জিনিসটাকে একদম শেষ করে দিলেন। এখন কি অবস্থা যে আপনাদের উঠে যেতে বাধ্য হচ্ছেন? এখন আমরা চাই যে ওনারা অমৃত ভারত প্রকল্প যেটা হয়, ওনারা সেই জায়গাটা নিক, আমরা উন্নয়নের দিকে। কিন্তু আদার্স যে জায়গাগুলি আছে সেই জায়গাটা আমাদের অন্তত আমাদের লিজ দেখ। আমরা এমনি বসতে চাই না, আমরা এত বছর এমনি বসেছি ঠিক, কিন্তু আমরা সেই জায়গাটা আমাদের লিজ দেখ। রুটি রুজির স্বার্থে একটু পুনর্বাসন। হ্যাঁ, পুনর্বাসন আমরা চাই, আমাদের পুনর্বাসনটা দেওয়া হোক। এই 500 থেকে 550 যে ব্যবসায়ী, তার সাথে কতজন জড়িত আছে? তার সাথে ধরুন, এটা ব্যবসায়ীর সাথে একটা ফ্যামিলির মধ্যে 4 থেকে 5 জন আছে। তাহলে তারপরে দেখুন ক্রেতা আছে, তারপরে বাইরের থেকে যারা মালপত্র ধূপগুড়ি, ময়নাগুড়ি, হলদিবাড়ি বিভিন্ন জায়গা থেকে মাল নিয়ে আসতেছে। আগামী 21 তারিখ যে কাটিহারে গিয়ে আপনার ডিআরএম এর সাথে দেখা করবেন নিশ্চয়ই। এখনো সিদ্ধান্ত নিয়ে নেই। আমরা এমপির সাথে আমরা যোগাযোগ করেছি। তাকে কি যাবি জানাবেন? যে নিশ্চয়ই যাবে, আমরা জানাবো। আপনারা যেমন আছেন সেক্ষেত্রে রুটি রুজিও আপনাদের আমরা নিশ্চয়ই জানাবো, আমরা নিশ্চয়ই তাদেরকে জানাবো। আর আজকে কি করলেন? আজকে আমরা ডিএম সাহেবের কাছে আসছি। আমরা ডিএম ম্যাডামের কাছে আমরা দাবি রাখছি যে এটা নিয়ে আপনারা একটু দেখুন। কেন আমরা তো রাজ্য সরকারে বসবাস করি, আমরা তো এদের ভিতরে পড়ি। এরাও তো দেখতে পারে যে যদি রেলের সাথে কেন্দ্রীয় সরকারের সাথে যোগাযোগ করে আমাদের কোনো একটা সুরাহা করতে পারে আজকে। নাইলে আমরা দেখুন একদম পরিষ্কার আমরা মৃত্যু পথযাত্রী। আমরা যদি এটুকু না পাই, দেখুন আজকে আমার বাবা দোকান করতেন,
এখন আমরা করতেছি, আমাদের ছেলেমেয়েরা করতেছে। আমাদের ছেলেমেয়েরা শিক্ষিত হয়েও তারা এই ব্যবসায় নামছে। কেন নামছে? কোনো চাকরি নাই, বেকার সমস্যায় ভর্তি হয়ে গেছে। এমনকি আমাদের ঘরের ছেলেমেয়েরা টোটো পর্যন্ত চালাচ্ছে। দুঃখের কথা কি বলবো, এটা বলার মতো না। Delhi World Public School Siliguri campus is located at Ambari, which reflects a vibrant modern style with all the latest facilities. We impart innovative world-class education through modern teaching pedagogy and state-of-the-art facilities. We follow CBSE curriculum, offer holistic development to the children in safe, caring environment. DWPS announces admission open for the upcoming session to the nursery to grade 9.